আসসালামু আলাইকুম। আসলে নির্বাচন আসার পরে ইসলামকে নিয়ে যেভাবে মানুষ, একটা দল যেভাবে ইসলামকে বিক্রি করছে, আসলে ইসলাম কি? আমি একটা প্রথম উদাহরণ দিই। বিশপ মধুপুরী, যাকে সবাই চিনেন, খুব বুজুর্গ আলেম, উনি বলছেন ইসলামের নামে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের কাছে যাওয়া যাবে না। এটা কে বলছেন? বিশপ মধুপুরী। তারপর দেখেন হেফাজতে আমির কি বলেছেন? বলেছেন মুসলমানদের জন্য জামাতকে ভোট দেওয়া হারাম। হেফাজতে ইসলামের আমির বলেছেন, উনি একজন বুজুর্গ লোক ইসলামের। তারপরে ইসলামের আরেকজন বুজুর্গ রিজওয়ান রফিকি, সবাই চিনেন, ইসলামিক বক্তা, উনি বলছেন আমেরিকার দালাল জামাতকে ভোট দেওয়া যাবে না। তারপরে দেখেন বাংলাদেশের বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেব কি সুন্দর করে, উনার প্রচুর ভক্ত ওনার, এবং উনি একজন বুজুর্গ লোক বাংলাদেশের, বিতর্কের ঊর্ধ্বে। উনি বলছেন নামের মধ্যে শুধু ইসলাম থাকলে ইসলামিক দল হওয়া যায় না। খুব গুরুত্বপূর্ণ কথা। তারপরে ধরেন চরমানের পীর সাহেব, উনি বলছেন জামাতের মতো মিথ্যাবাদী এই দুনিয়াতে আর দ্বিতীয়টা নেই। আর একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হলো যে জামাতের সাথে জোট করেছে এনসিপি, বিভিন্ন দল। এই জামাত কিভাবে মুনাফিকি করে দেখেন। চট্টগ্রাম আটে জামাতের আমির প্রার্থী দিয়েছে শাপলাকলির একজনকে, এনসিপির, কিন্তু এখানে শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে জামাতের আরেকজন প্রার্থী দাঁড়িপাল্লার। তাহলে ওনারা তো যাত্রাতেই মুনাফিকি করতেছে, মিথ্যাবাদী করতেছে। ওনাদেরকে ভোট দিয়ে কি ইসলাম কায়েম হবে? আমি প্রশ্ন রাখতে চাই জাতির কাছে। বিশেষ করে চট্টগ্রাম আটে আমিন শিল্প অঞ্চলে যারা মুসলমান ভাইরা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করব, ইসলামের নাম শুনে দাঁড়িপাল্লাতে ভোট দিবেন না। এই যে আমি যাদের নাম বললাম, এই বুজুর্গ লোকদের উক্তিগুলো শুনে সিদ্ধান্ত নেন, মোনাফেক দাঁড়িপাল্লা জামাতকে ভোট দিবেন, নাকি যারা সত্যিকারে ইসলামকে ধারণ করে, বাহন করে, মানে ধানের শীষকে ভোট দিবেন। সিদ্ধান্তটা আপনিই নেবেন 12 তারিখ ইনশাআল্লাহ।